বসিয়াছে সমন্ত্র সারথি অমনি দেখি বারে মনিকে জানামগ্ন দেখে সারথি আমার মনে মনে চিন্তা করেছে আর বলতেছে কি আমি তো এসেছি আজ মণিগণকে নিমন্ত্রণ করিবার জন্য, কিন্তু আমি যে আজ যে দেখতেছি সকল মণিগণ কেবল ধ্যানমগ্ন আছে। ওইদিকে রঘুনাথ বলেছে যেন একজন বাকি না থাকে, আর যদি একজন বাকি থাকে তাহলে তো আমার প্রভুর যজ্ঞটুকু সম্পন্ন হবে না, কখনো হবে না। তবে আজ আমি একটি কাজ করে দেখবো। কি কাজ জানো? আমার প্রভুর যে নিমন্ত্রণ পত্রখানা আমার সম্মুখে রেখে আমি আজ একবার উচ্চ স্বরে আমার এই বদন ভরে মধুর রাম নামের ধ্বনি করে দেখবো। দেখবো মণিগণের ধ্যান ভঙ্গ হয় কি না হয়। আর মণিগণের ধ্যান ভঙ্গ হয়ে যদি আমাকে তারা অভিসম্বাদ করে তাহলে যে রামের পত্র সকল পড়া যাবে, রাম নামের কলঙ্ক হবে। কারণ আজ কার্য হয়েছে রামের, আর আমি হয়েছি তার একজন উপলক্ষ মাত্র। এই বলে সারথি কেবল উচ্চ স্বরে মধুর রাম নামের ধ্বনি করিল। ওই যে রাম নাম শুনে মনি ওরে ধ্যানবঙ্গা, ওই যে রাম নাম শুনে মনি ধ্যানবঙ্গা হলে এইভাবে ধ্যানভঙ্গ হয়ে মুনি যখন গেডি করে ধ্যানভঙ্গ হয়ে মুনি যখন এদিক ওদিক যায়, সমন্ত্র সারথি আমার উচ্চ স্বরে দৈবা তোলে মধুর রাম নামে ধ্বনি করছে। অমনি দেখি বলে পাই এই যে আসলে শুরুতে বলেছিলাম যে বাবা দেখেন আমরা দুইটা হাত তুলে একটু ধ্বনি করতে পারি না, আমাদের কষ্ট হয়। আপনার আমি তো সামান্য একজন কীট, আমাদের এটা মনুষ্য দুর্লভ জনম। আর যে মুনিরা নাকি যুগ যুগ তপস্যা করে এসছে কেবল এই রাম নামের আশায়, কিন্তু আজ মুনি হয়ে একজন মুনি হয়ে আজ সারথির কাছে ভিক্ষা চায়। কি ভিক্ষা চায় জানেন? ডেকে ডেকে বলতেছে, সারথি রে কোথায় পেলে তুমি এমন এই মধু মাখা রাম নাম? সারথি তুমি কোথায় পেলে এমন মধু মাখা রাম নাম?
নাম যতই শুনি যেন ততই মধুর মনে হয় রে সারথি। যে নামের আশায় এই বনমাঝে যুগ যুগ ধরে তপস্যা করে বসে আছি রে সারথি, ও সারথি তুমি আজ একবার অধমে জেনে দয়া করে আমার কোলে আসো। সারথি এই যে তোমার মতো রাম ভক্তের পদধূলি আজ আজ একবার লাগো আমার গায়, বলি আমায় দাও ভক্ত চরণ ধুলি আমায় দাও ভক্ত চরণ ধুলি গেল ওরে দাও ভক্ত চরণ ধুলি আমার আরো হবে না এমন মানব জন ওরে দাও ভক্ত চরণ ধুলি এইভাবে সমুদ্র সারথি আমার করেছে কেমন সমুদ্র সারথি আজ মনের হস্তে পত্র দিয়ে তথা হইতে ধীরে ধীরে করেছেন গমন। ওইদিকে বৈশিষ্ট্য মনে সাক্ষাৎ এগিয়ে দিয়েছে দর্শন। ওরে নিজ কুল বৈশিষ্ট্য ব্রাহ্মণ মারে খণ্ড মনে ধোতা আবার অগস্ত কাগস্ত আর হস্তমুনি শৃঙ্গমণি ওই যে সেই মুনির জন্ম কথা
বধে সেতু বাল্মীকি রহিল এভাবে অনেক কষ্ট করে সুমন্ত্র সারথী সকল মনিকে নিমন্ত্রণ করিল। আর ওইদিকে ভুলক্রমে কেবল বাল্মীকি মুনি বাকি রয়ে গেল। এইভাবে সুমন্ত্র সারথী মণিগণকে নিমন্ত্রণ করে মনের আনন্দে চলেছে অযোধ্যার পথে। অযোধ্যা এসে শ্রীরামচরণে মাথা রেখে প্রণাম করে বলেছে, প্রভু গো, আজ আমার বড় আনন্দিত মন, তুমি শোনো দিয়া মন, আমি যে নিমন্ত্রণ করে এসেছি তোমার সকল 60,000 ব্রাহ্মণ। রাম বলেছে, বাহ, সারথী থেকে বলেছে, প্রভু, হ্যাঁ প্রভু, আমি তোমার ঠিক 60,000 ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করেছি, আমি একজনও বাকি রাখিনি প্রভু। তুমি কোনো চিন্তা করো না, তুমি নির্ভাবনায় নিশ্চিন্তায় অযোধ্যাতে যজ্ঞের আয়োজন করো।